অবশেষে শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল। উত্তর 24 পরগনার জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার 6 বছরের জন্য সাসপেন্ড। উত্তমের বিরুদ্ধে লাগাতার অভিযোগের পর অবশেষে সাসপেন্ড করল শাসক দল। শিবু হাজরা বা শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। যে ঘটনাকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে সেখানে তো শেখ শাহজাহানের নাম কেউ বলেনি, যার নামই কেউ বলেনি তাকে নিয়ে আলোচনা করতে যাবো কেন? এটা হতে পারে আপনি যদি কোনো অন্যায় করেন তার দায়িত্ব কি আপনার যিনি মালিক তার উপরে বর্তায় না? গ্রামবাসীর মুখে আমি আজ অব্দি শুনিনি তারা অভিযোগ করেছে। উত্তম তো শিবু হাজরা সহকারী, উত্তম কি করবে? উত্তমকে সাসপেন্ড করে পার্থভূমি কি প্রমাণ করতে চাইলেন? শাহজাহানকে গ্রেপ্তারের কি হলো? পুলিশ মন্ত্রী এতদিন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে পারছেন না, তাহলে কিসের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন? কমপ্লিটলি বাহানা এবং লোক দেখানো। ওদের দল থেকে সাসপেন্ডের মানে কি আছে? দল থেকে সাসপেন্ড আরাবুল 6 বছরের জন্য এক্সপেন্ড, 3 মাসে পরে আরাবুল দলের মুখপাত্র। একেবারে মুখ্যমন্ত্রীকে যিনি বলেছিলেন সবচাইতে বড় বেনিফিশিয়ারি, তিনি এখন মুখ্যমন্ত্রীর সবচাইতে ঘনিষ্ঠ। এই তৃণমূল কংগ্রেসে কাকে সাসপেন্ড করলেন এক্সপেল করলেন কিছু এসে যায় না। ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। অশান্তি থামাতে 144 ধারা জারি প্রশাসনের, টহল দিচ্ছে পুলিশ। জমায়েত করলেই গ্রেপ্তারের নির্দেশ, রাস্তাতেও নজরদারি। জারি 144 ধারা। সন্দেশখালীতে ঢোকার আগে বিজেপির প্রতিনিধি দলকে আটকালো পুলিশ। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ শুভেন্দুর। অশান্তি ছড়ানোর চেষ্টা, পাল্টা তৃণমূল। সন্দেশখালী কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি। বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত বিজেপি বিধায়কদের মিছিল, নেতৃত্বে শুভেন্দু অধিকারী। 24 ঘন্টার মধ্যে রাজ্যপাল সন্দেশখালীতে না গেলে সোমবার থেকে রাজভবনে ধর্ণা এবং 144 ধারা ভেঙে সন্দেশখালী যাওয়ার হুঁশিয়ারি। আমরা দাবি করছি এলাকায় কালকের মধ্যে পৌঁছান, 144 প্রত্যাহারের ব্যবস্থা করুন, ইন্টারনেট চালু করুন। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। যেখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে 144 ধারা পুলিশ জারি করেছে, তিনি সেই 144 ধারা উঠিয়ে দিতে চান। মানে তিনি চান যেন আইন শৃঙ্খলা পুলিশের কন্ট্রোলে না থাকে, তার মানে তিনি বিশৃঙ্খলা চান। এটাই সেটা প্রমাণ করে। সন্দেশখালীতে জারি 144 ধারা। বিজেপির প্রতিনিধি দলের পর কামদুনির প্রতিবাদী মৌসুমী টুম্পা কয়ালদরও ঢুকতে বাধা পুলিশের। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ। আমরা আইনের ঊর্ধ্বে যেতে চাই না, কারণ আমরা আইন ভঙ্গ করতে চাই না। সেই কারণে যখনই আমরা দেখেছি যে এখানে 144 হয়েছে, সেই কারণে আমরা মাত্র 2 জন এসছি। কারণ এখানকার মহিলারা আমাদেরকে কন্টিনিউ ফোন করছেন এবং তাদের স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের বাড়ির ছেলেদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারা জামিনের ব্যবস্থাও করতে পারছে না। তো আমরা গিয়ে কথা বলি কতজন অ্যারেস্ট হয়েছে, তাদের জামিনের ব্যবস্থাও আমরা করে দেব, কিন্তু আমাদেরকে এখানে আটকে দেওয়া হচ্ছে। সন্দেশখালীতে এ পর্যন্ত 14 জনকে গ্রেফতার করা হয়েছে। কোন রকম অভিযোগ থাকলে পুলিশকে জানান। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিদ্ধিনাথ গুপ্তার। আমরা এখন পর্যন্ত টোটাল 14 জন লোককে অ্যারেস্ট করেছি। পুরো এলাকায় পিকেট দেয়া আছে এবং পেট্রোলিং চলছে। যার কোনো যদি কোনো অভিযোগ থাকে, কোনো ব্যাপারে অভিযোগ থাকে, সেটা আমাদেরকে জানাতে পারেন। সন্দেশখালীতে এবার বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর। শেখ শাহজাহান শিবু হাজরার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। ভুয়ো জব কার্ডে টাকা না দেওয়ায় ব্যাংক পরিষেবা প্রদানকারী বিজেপি কর্মীর উপরে হামলার অভিযোগ। পুলিশের সামনে বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি পুলিশের। শিবু হাজরার পোল্ট্রির নিরাপত্তায় এবার পুলিশ। বৃহস্পতিবার শিবু হাজরার যে পোল্ট্রিতে আগুন লাগিয়ে দেওয়া হয় তার নিরাপত্তার দায়িত্বে মোতায়েন হলো পুলিশ। মমতা অভিষেকের সঙ্গে বৈঠকের পর কি ভোটে দাঁড়াতে রাজি দেব? ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেই মুখ্যমন্ত্রীর বাড়ি গেলেন দেব। শেষমেশ ভোটে লড়তে রাজি হয়েছেন দেব, দাবি তৃণমূল সূত্রে। তবে ঘাটাল থেকেই লড়বেন নাকি অন্য কোথাও, তা নিয়ে তুঙ্গে জল্পনা। লোকসভা ভোটের আগে দেশ জুড়ে কার্যকর হবে সিএএ। বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন অমিত শাহ, সিএএ কার্যকর করা নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। কারো নাগরিকত্ব যাবে না, আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 17তম লোকসভার বিদায়ী ভাষণে বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রীর। आदरणीय अध्यक्ष जी, चुनाव बहुत दूर नहीं है, कुछ लोगों को थोड़ी घबराहट रहती होगी,
लेकिन ये लोकतंत्र का सहज आवश्यक पहलू है। हम सब उसको गर्व से स्वीकार करते हैं। লোকসভা ভোটের আগে বাড়ছে পিএফ এর সুদ 8.15% থেকে বেড়ে হচ্ছে 8.25%, 3 বছরের সর্বোচ্চ। শুটিং করতে গিয়ে অসুস্থ মিঠুন চক্রবর্তী আনা হলো অ্যাপোলো হাসপাতালে। প্রথমে আইসিইউতে নিয়ে গেলেও পরে মিঠুনকে কেবিনে সরানোর সিদ্ধান্ত। শারীরিকভাবে স্থিতিশীল আছেন মিঠুন। হাসপাতাল ঘুরে গিয়ে দাবি পারিবারিক বন্ধু বিমান সরকারের। কথা বলছেন মিঠুন, খাবার খাচ্ছেন, জানালেন অভিনেত্রী দেবশ্রী রায়।